টক, ঝাল আর মিষ্টি এই তিনটার সমন্বয়ে দারুণ একটা বেগুনের আচারি রেসিপি। এটা এতটাই মজার যে সাদা ভাত, পোলাও, বিরিয়ানি কিংবা রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। রেসিপিটা কেউ দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। মজাদার সেই রেসিপিটা বানাবো বলে আমি 2টা বেগুন নিলাম। শুরুতেই আমি এই বেগুন দুটোটা কেটে নেব, তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। আমি তো নিয়েছি এরকম বেগুন, আপনারা চাইলে সবুজ কালারের বেগুনটাও নিতে পারেন। বেগুন কেটে নিয়েছি, আমি এরকম লম্বালম্বি সাইজ করে কেটে নিলাম। আমি আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপির জন্য এরকম একটু পাতলা পাতলা সাইজ করে কাটলেই সুবিধা হয় রান্নাটাতে, তাই এভাবেই কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। চলুন এবার রান্নায় চলে যাওয়া যাক। রেসিপিটা করব বলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যান গরম হয়ে গেল, সেই গরম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল হালকা গরম হয়ে আসছে, সেই গরম তেলে দেব এখন 2টার মতন তেজপাতা মাঝখানে একটু চিড়ে। এই রেসিপিটা কিন্তু সরষের তেল দিয়ে করতে হবে, তাহলে ভালো স্বাদ আসবে। তাই আমি সরষের তেলটাই দিলাম, আপনারাও চেষ্টা করবেন যেন সরষের তেল দেওয়া যায়। 2টা লাল শুকনো মরিচ দিলাম, তারপর দিচ্ছি পাঁচফোড়ন। হালকা করে একটু নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দেব রসুন। আমি একটা বড় সাইজের রসুনকে হামানদিস্তার মধ্যে এভাবে থেতলে নিয়েছি। এখন নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এর আগেও আমি অনেকবার অনেক রকম করে বেগুনের রেসিপি দিয়েছি, আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি হালকা ব্রাউন কালার করে রসুনটা ভেজে নিলাম। খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা বেগুন। দিয়ে দিলাম বেগুন। বেগুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেগুন দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তারপর দেব হলুদ, তারপর মরিচ। আমার আজকের রেসিপিটা হচ্ছে টক, ঝাল আর মিষ্টি, তাই আপনাদের পছন্দ মতন ঝালটা দেবেন। আমিও দিয়েছি আমার পছন্দ মতন ঝালটা। এখন আদা বাটা, রসুন বাটা, হলুদ আর মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিলাম জিরা, জিরা আর গরম মশলা একসাথে গুঁড়ো করা পাউডার। জিরাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পরপর কিন্তু এভাবে নেড়েচেড়ে মিশাতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা কিন্তু আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব। যেহেতু এটা আচারি বেগুন, তাই ঢাকনা দেব না। ঢাকনা দিলে কিন্তু পানি পানি হয়ে যাবে। পানি হয়ে গেলে এটা রেখে খাওয়া যাবে না। এই রেসিপিটা চাইলে রেখেও খাওয়া যাবে। আর যদি কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার দেবেন। আমি কিন্তু আজকে ভিনেগার দেব না, কারণ আমরা আজকেই খেয়ে ফেলবো সেজন্য। কিছুক্ষণ পর এসে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু কষানোটা হয়ে গেল। এখন দিয়ে দেব তেঁতুল। আমি আজকে ভিনেগার না দিয়ে তেঁতুল দেব। তেঁতুলটাই দিয়ে দিলাম। আমি তো বলেছি টক, ঝাল আর মিষ্টি হবে এই রেসিপিটা, তাই আমি টকের জন্য এই তেঁতুলটাই ব্যবহার করলাম। আপনাদের যদি তেঁতুল ভালো না লাগে তাহলে ভিনেগার দিতে পারেন। ভিনেগার দিলে সংরক্ষণ করেও রাখতে পারবেন। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিনি। মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমারটা আজকে হবে টক, ঝাল, মিষ্টি। আমি তাই আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আবারও কিছুক্ষণ পর এসে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে পরপর কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে মিশাতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন বন্ধুরা। অনেক মজার কিন্তু এটা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, এমনকি রুটি পরোটার সাথেও ভালো লাগে খেতে। আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য চুলার উপর রেখে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি কিছুক্ষণ পর আবার আসলাম বন্ধুরা। আমার আজকের রেসিপি কিন্তু অনেকটাই রেডি। প্যানের গা থেকে কিন্তু উঠে উঠে আসছে। এরকম উঠে উঠে আসলে বুঝতে হবে রান্নাটা একদম রেডি হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, কত সহজ, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। সময়টাও কিন্তু কম লাগে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই যে বন্ধুরা, মজাদার সেই রেসিপিটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ।